আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল 4 অক্টোবর এনসিএল টি-20 লিগের 22 ম্যাচ শেষে পয়েন্ট টেবিল নিয়ে কথা বলেছিলাম আমি। সেই ভিডিওতে বলেছিলাম যে ঢাকা বিভাগ তারা প্লে অফ তারা নিশ্চিত করে ফেলেছে। এখন বাকি 3টি দল কারা হবে সেটি জানা যাবে আপকামিং ডেজে। এর মধ্যে আজকে গুরুত্বপূর্ণ 2টা ম্যাচ ছিল, একটা ছিল চট্টগ্রাম এবং সিলেট মধ্যকার, আর একটা ছিল ঢাকা এবং খুলনা মধ্যকার। এর মধ্যে চট্টগ্রাম ডিভিশন সিলেট ডিভিশনকে 99 রানের বড় ব্যবধানে হারিয়ে তারা 6 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় দল হিসেবে কিন্তু প্লে অফের দল হিসেবে তারা উত্তীর্ণ করেছে। আর দ্বিতীয় ম্যাচে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগ মধ্যকার, সেই ম্যাচে খুলনা বিভাগ ঢাকা বিভাগকে 17 রানে হারিয়ে তারাও 6 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 3 নম্বর দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে। এখন ঢাকা বিভাগের পর আজকে 2টি দল চূড়ান্ত হলো, সেটি হচ্ছে চট্টগ্রাম বিভাগ এবং খুলনা বিভাগ। 3টা দল প্লে অফের জন্য চূড়ান্ত হয়ে গেছে। অন্যদিকে সিলেট বিভাগ তারা কিন্তু আজকে চট্টগ্রাম বিভাগের সাথে হেরে তারা কিন্তু প্লে অফের রেস থেকে তারা ছিটকে গেছে, তারা কোয়ালিফাই করতে পারবে না, তারা অফিসিয়ালি আউট। আর অন্যদিকে বরিশাল তো আগেই বাদ বলেই দিয়েছিলাম। 3টা দল চূড়ান্ত হয়েছে, ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা। 2টা দল বাদ পড়ে গেছে, সিলেট এবং বরিশাল। বাকি যে 3টা দল রয়েছে অর্থাৎ ঢাকা মেট্রো, রংপুর এবং রাজশাহী, এখন এই 3টা দল থেকে যে কোনো একটা দল তারা প্লে অফ চূড়ান্ত করবে। সবচেয়ে বেশি সহজ হচ্ছে ঢাকা মেট্রোর জন্য, তাদের হাতে থাকা যে নেক্সট ম্যাচটা রয়েছে সেই ম্যাচে যদি তারা জয়লাভ করে তাহলে তারা চতুর্থ দল হিসেবে 9 পয়েন্ট নিয়ে তারা কিন্তু প্লে অফে উঠে যাবে। অন্যদিকে যদি তারা ওই ম্যাচটা হেরে যায় সেক্ষেত্রে বাকি 2 দলের সুযোগ আসবে, তখনও কিন্তু এগিয়ে থাকবে এই ঢাকা মেট্রোই, কারণ তাদের নেট রান রেটে তারা এগিয়ে। সেটা কিভাবে সেটা জানতে হলে আগে আমাদের পয়েন্ট টেবিলটা দেখতে হবে। পয়েন্ট টেবিলে 1 নম্বর পজিশনে আছে এখন চট্টগ্রাম ডিভিশন, তারা 6 ম্যাচে 4 জয়ে 1 পরাজয় 1 পরিত্যক্ত, তাদের 9 পয়েন্ট। 2 নম্বর পজিশনে আছে সমপরিমাণ ম্যাচ পয়েন্ট নিয়ে খুলনা ডিভিশন, 6 ম্যাচে 4 জয়ে 1 পরাজয় 1 পরিত্যক্ত, তাদেরও 9 পয়েন্ট। 3 নম্বর পজিশনে নেমে গেছে ঢাকা ডিভিশন, তাদের 6 ম্যাচে 3 জয়ে 1 পরাজয় 2 পরিত্যক্ততে তাদের 8 পয়েন্ট। 4 নম্বরে ঢাকা মেট্রো, তাদের 6 ম্যাচে 3 জয়ে 2 পরাজয়ে এবং 1 পরিত্যক্ততে তাদের 7 পয়েন্ট। 5 এবং 6 নম্বর পজিশন যথাক্রমে আছে রংপুর এবং রাজশাহী ডিভিশন, তারা 2 দলই 6 ম্যাচে 2 জয়ে 3 পরাজয়ে 1 পরিত্যক্ততে তাদের 5 পয়েন্ট করে 2 দলের। 7 নম্বর পজিশনে সিলেট ডিভিশন, তাদের 6 ম্যাচে 1 জয়ে 3 পরাজয়ে 2 পরিত্যক্ততে তাদের পয়েন্ট হচ্ছে 4। এবং 8 নম্বর পজিশনে আছে বরিশাল ডিভিশন, 6 ম্যাচে 5 পরাজয়ে 1 পরিত্যক্ততে মাত্র 1 পয়েন্ট। আগামীকাল 6 অক্টোবর যে 2টা ম্যাচ অনুষ্ঠিত হবে সেই 2টা ম্যাচই কিন্তু চূড়ান্ত হয়ে যাবে যে কোন দলটা চতুর্থ দলটা প্লে অফ নিশ্চিত করবে। আগামীকাল দিনের প্রথম ম্যাচে সকাল 9:30টায় মাঠে নামবে রাজশাহী এবং বরিশাল ডিভিশন। এই ম্যাচে যদি বরিশাল ডিভিশন জয়লাভ করে বা হারে সেটা কোনো ম্যাটার করবে না, তবে যদি রাজশাহী ডিভিশন জয়লাভ করে তাহলে তাদের 5 থেকে 7 পয়েন্ট হয়ে যাবে, 2 পয়েন্ট যোগ হবে। তখন তাদের তাকিয়ে থাকতে হবে দিনের দ্বিতীয় ম্যাচে। তার আগে রাজশাহীর বরিশালকে বড় ব্যবধান হারাতে হবে, অনেক বড় ব্যবধান হারাতে হবে, কারণ তাদের নেট রান রেট হচ্ছে -0.3। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর 1:30টায় মুখোমুখি হবে ঢাকা মেট্রো এবং রংপুর। এই ম্যাচে যদি রংপুর জয়লাভ করে তাদেরও নেট রান রেটটা বাড়িয়ে রাখতে হবে, কারণ তাদের নেট রান রেট হচ্ছে -0.1। অন্যদিকে ঢাকা মেট্রোর হচ্ছে +0.8। এখন যদি দিনের প্রথম ম্যাচে রাজশাহী জয়লাভ করে, দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর জয়লাভ করে, সেক্ষেত্রে রাজশাহী, রংপুর এবং ঢাকা মেট্রো 3 দলেরই হবে 7 পয়েন্ট করে। তখন নেট রান রেটে যেই দলটা এগিয়ে তারা উঠে যাবে, তখন ঢাকা মেট্রোর সুযোগ সবচেয়ে বেশি, কারণ ঢাকা মেট্রোর নেট রান রেটটা হচ্ছে +0.8। যদিও কালকের ম্যাচ হারার পরে নেট রান রেটে ঘাটতি হবে, অবনতি হবে, তারপরও এত বেশি ঘাটতি হবে না যে তারা ডাইরেক্ট এত বেশি মাইনাসে চলে যাবে। সেক্ষেত্রে যদি তিনটা দলের 7 পয়েন্ট হয়, অর্থাৎ দিনের প্রথম ম্যাচে রাজশাহী বরিশাল ম্যাচে রাজশাহী জিতে এবং দ্বিতীয় ম্যাচে ঢাকা মেট্রো এবং রংপুর ম্যাচে যদি রংপুর জিতে, তাহলে ঢাকা মেট্রো, রংপুর এবং রাজশাহী 3টা দলের 7 পয়েন্ট হবে। তখন নেট রান রেটে যেই দল এগিয়ে তারা চতুর্থ দল হিসেবে প্লে অফে কোয়ালিফাই করবে। আর যদি এমনটা হয় যে দিনের প্রথম ম্যাচে যদি রাজশাহী জয়লাভও করে আর যদি হেরে যায় রাজশাহী, তাহলে তো শেষ, রাজশাহী বাদ পড়ে যাবে। অর্থাৎ রাজশাহী বরিশাল ম্যাচে যদি রাজশাহী হেরে যায় তাহলে তারা ছিটকে যাবে। রংপুর এবং ঢাকা মেট্রোর ম্যাচের মধ্যে যদি রংপুর জয়লাভ করে তখন দেখা যাবে যে রংপুরের 7 পয়েন্ট এবং ঢাকা মেট্রোর 7 পয়েন্ট, তখন 2 দলের মধ্যে নেট রান রেট যার ভালো তারা উঠবে। আর যদি ঢাকা মেট্রো যদি রংপুরকে হারিয়ে দেয় তাহলে ঢাকা মেট্রোর হয়ে যাবে 9 পয়েন্ট, তখন তারা চতুর্থ দল হিসেবে তারা কোয়ালিফাই করে ফেলবে। তখন ওই দিনের প্রথম ম্যাচে যেটা
রাজশাহী এবং বরিশাল, সেই ম্যাচে যদি রাজশাহী জয়লাভও করে কোনো লাভ হবে না, কারণ রাজশাহীর হবে 7 পয়েন্ট, অর্থাৎ রাজশাহী ম্যাচ জিতলে 7 পয়েন্ট হবে, রংপুর জিতলে 7 পয়েন্ট হবে। কিন্তু যদি ঢাকা মেট্রো রংপুরকে হারিয়ে দেয় তাহলে তাদের আগে থেকে 7 পয়েন্ট আছে, তাদের 9 পয়েন্ট হবে, তখন ঢাকা মেট্রো উঠে যাবে। তাই ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে সবচাইতে বেশি সুযোগ হচ্ছে ঢাকা মেট্রোর। ঢাকা মেট্রো ম্যাচ জয়লাভ করলে তারা উঠে যাবে, আবার ম্যাচ হারলেও তারা উঠবে। অর্থাৎ এই 3 দলের মধ্যে ঢাকা মেট্রো আছে ভালো অবস্থানে, কারণ যদি তারা ম্যাচটা জয়লাভ করে তাহলে তারা চতুর্থ দল হিসেবে উঠে যাবে, বাকিরা জয় পরাজয় ম্যাটার করবে না। আর যদি তারা হেরেও যায় সেক্ষেত্রে তাদের নেট রান রেটটা +0.8 থাকার কারণে বাকি 2 দল যদি জিতেও যায় এবং ঢাকা মেট্রো হেরে যায় সেক্ষেত্রেও তাদেরই যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই আগামীকালকে 2টা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট। আর আগামী 7 অক্টোবর আরও 2টা ম্যাচ রয়েছে, চট্টগ্রাম ঢাকা এবং খুলনা সিলেট। সেই ম্যাচগুলো আসলে কোন 4টা দল উঠবে সেটাতে কোনো ম্যাটার করে না, কারণ আগামীকালকেই ফাইনাল হয়ে যাবে। তবে আগামী পরশু দিনের যে 2টা ম্যাচ রয়েছে এই 2টা ম্যাচে এটা চূড়ান্ত হবে যে পয়েন্ট টেবিলে 1 2 3 4-এ কারা থাকবে, কারণ 1 2-এ যারা থাকবে তারা তো ফার্স্ট কোয়ালিফায়ার খেলতে পারবে, সেক্ষেত্রে তারা হেরে গেলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ থাকবে। আবার যদি 3 4-এ যদি নেমে যায় সেক্ষেত্রে তাদের এলিমিনেটর ম্যাচ খেলতে হবে, সেক্ষেত্রে হেরে গেলে ছিটকে যাবে, জয়লাভ করলে তাদের আবার দ্বিতীয় কোয়ালিফায়ার জিততে হবে। তাই আগামী পরশু দিনের যে লড়াইটা সেটা হবে মূলত পয়েন্ট টেবিলে 1 এবং 2 নম্বরে থাকার লড়াই, কারা 1 আর 2 নাম্বার থাকতে পারে যারা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। তবে আগামীকালকের ম্যাচ হবে চতুর্থ দল হিসেবে কোন দলটি প্লে অফে কোয়ালিফাই করবে। আপনার মতামত কি যে ঢাকা মেট্রো রংপুর ম্যাচে কোন দল জয়লাভ করবে, ঢাকা মেট্রো নাকি রংপুর, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ মূল ম্যাচ বলতে হতে যাচ্ছে মূলত ঢাকা মেট্রো রংপুর। রাজশাহী বরিশাল ম্যাচটা ম্যাটার করবে না যদি ঢাকা মেট্রো জিতে যায়। যদি ঢাকা মেট্রো রংপুর ম্যাচে দিনের দ্বিতীয় ম্যাচে যদি রংপুর জিতে, তখন ওই রাজশাহী বরিশাল ম্যাচে যদি রাজশাহী জিতে তখন সেটা এসে যোগ হবে 3 দলের নেট রান রেটে। তাই আগামীকালকের দ্বিতীয় ম্যাচটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আগামীকালকের দ্বিতীয় ম্যাচই নির্ধারিত হবে কোন দলটা চতুর্থ দল হিসেবে প্লে অফে কোয়ালিফাই করবে। আপনার মতামত অবশ্যই লিখে পাঠাবেন। আল্লাহ হাফেজ।